বন্ধুরা, সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি আলিপুরদুয়ারে চিড়িয়াখানা দেখতে। ঠিক আছে, ওখান থেকে আমরা ডাইরেক্ট অন্য কোথাও যাব ঘুরতে। পুরোটা দেখবে, পুরোটা দেখে কেমন লেগেছে বলবে। ঠিক আছে, এখন তাহলে আমরা রেডি হয়ে নিয়েছি এবং এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব। এই বন্ধুরা, তাহলে ফাইনালি আমরা আলিপুরদুয়ার চিড়িয়াখানা চলে এসেছি। আই থিঙ্ক এই পাশটা দেখতে পাচ্ছ, সামনে এটা হচ্ছে আলিপুরদুয়ার, অ্যান্ড এদিকটা আছে ন্যাশনাল লাইব্রেরি। সেই বাসটা চলে গেলে ভালো হতো, ন্যাশনাল লাইব্রেরি। ঠিক আছে, তো আমরা প্রথমে খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করার পর তারপরে আমরা ডাইরেক্ট চিড়িয়াখানায় ঢুকবো। বন্ধুরা, ফাইনালি চিড়িয়াখানায় গিয়েছিলাম, বাট ওখানে বন্ধ ছিল আজকে শিক্ষক দিবসের জন্য। তো ওখানে থেকে এখানে আবার বাসে চলে এসেছি। তো এখানে আমরা মিউজিয়ামে এসেছি, এই যে। অ্যান্ড মিউজিয়ামে এক্সট্রা ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য 60 টাকা করে নিয়েছে। দেখে নি ভেতরটা কেমন। ঠিক আছে বন্ধুরা, এখানে আমাদের ভিডিও করতে দেয়নি, কারণ স্ন্যাপ নিতে বলেছিল, বাট আমি যতটা পেরেছি আমি লুকিয়ে ভিডিও করেছি। ঠিক আছে, আর খুবই ভালো জায়গা, দেখতে তো খুবই সুন্দর লাগছে। এখানকার ভিউটা দেখো কত সুন্দর লাগছে। তাড়াতাড়ি করে যেখানে একটা যাওয়া হোক, এখানে ঢোকা যাক। বিবর্তন করি। সুন্দর জায়গা, প্লেসটা খুবই সুন্দর। এখানে সমস্ত রকম যে আধুনিক প্রাকৃতিক যে সমস্ত হাট, সেটা থেকে শুরু করে আধুনিক প্রাকৃতিক যে সমস্ত হাট, সেটা থেকে শুরু করে পুরো এখানে পুরো মনুষ্যটাকেই ধরে রাখা হয়েছে। ভালো লাগছে। আর এটা দেখো, বন্ধুরা, এগুলোকে দেখে মনে হয় না যে এগুলোকে ডুপ্লিকেট, ওটা অরিজিনাল মতো মনে হচ্ছে। বন্ধুরা, একটা জিনিস দেখো, এখানে পুরো অরিজিনাল, নো চেঞ্জ। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিল। 1758 সালের পুরনো রকমের কঙ্কাল। জাস্ট উপরে বাইরের প্লেসটা দেখা একবার। বন্ধুরা, ফাইনালি মোটামুটি কিছু জায়গা ঘোরাঘুরি শেষ হয়ে গেছে, এবং এরপর আমরা ডাইরেক্ট দেখবো কোথায় কী করা যায়। বাট যা খুব কিছু কিছুতে ভিডিওতে আই থিঙ্ক ভয়েসও আসেনি ঠিক মতো, কারণ ওই সে সিম্পল মানে লুকিয়ে ভিডিও করতে হয়েছে, তো স্বাভাবিক। তো ওটা একটু ম্যানেজ করে নেবে। বাট সত্যিই খুব ভালো ছিল এখনও পর্যন্ত। যে অনেকগুলো এমনও জায়গা ছিল যেটা ঘুরতেও পারিনি, এমনটা নয়, ঘুরেছি বাট ভিডিও করতে পারিনি।